আরও গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক নিয়ে আমরা সমাধানে চলে আসলাম। জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। জমির মাঝের পুকুরের পাড়ের বিস্তার, জমির মাঝখানে যে পুকুর তার পাড়ের বিস্তার 4 মিটার, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? জমির ক্ষেত্রফল, টোটাল জমির ক্ষেত্রফল পুকুর সব সহকারে 4800 বর্গমিটার। পার বাদে পুকুরের প্রস্থ 60 মাইনাস 4 যোগ 4, 60 মাইনাস 8 সমান 52। আবার দৈর্ঘ্য 80 মাইনাস 4 যোগ 4। প্রস্থ বললে এভাবে যত বলবে ততর সাথে যোগ হবে 72। পার বাদে পুকুরের ক্ষেত্রফল 52 পূরণ 72, 3744 বর্গমিটার। যেখানে এবার পার বাদে যখন পুকুরের ক্ষেত্রফলটা পেয়েছি, তাহলে শুধু বাকি রয়েছে কি? টোটাল জমির ক্ষেত্রফল আর পুকুরের ক্ষেত্রফল যেহেতু আলাদা করছি, শুধু মাঝখানের পুকুরের পাড়ের ক্ষেত্রফলটা আমরা এখনও পাইনি। তাই পুকুরের পাড়ের ক্ষেত্রফল হবে টোটাল জমির ক্ষেত্রফল থেকে পাড়ের এই যে পুকুরের যে ক্ষেত্রফল, সরি এটা পাড়ের ক্ষেত্রফল না, এটা হলো এখানে হবে পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল, এই পুকুরের ক্ষেত্রফল লেখা আছে 4800 থেকে 3744 বর্গমিটার গেলে 1056 বর্গমিটার। এরপরে আরেকটা জটিল অঙ্ক আমরা দেখব। ছাত্রদেরকে 8, 12, 16 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারে সাজানো যায়। কমপক্ষে কতজন ছাত্র আছে ওই স্কুলে? 8, 12, 16 লসাগু 48। তাদেরকে 48কে যদি আমরা ভাঙাই 2 পূরণ 2, 2 পূরণ 2, 3, এই দুইটা বর্গ হয়, কিন্তু এটা বর্গ হয় না। তার মানে কি এটা বর্গাকারে সাজানো যাবে না? এটা বর্গাকারে সাজাতে হলে কী করতে হবে? উত্তর রাশিকে 3কে বর্গ করলে পুরো সাজানো যাবে, কারণ 3 ডাবল হলেই তো বর্গ হবে। 2 পূরণ 2, 2 পূরণ 2, 3 পূরণ 3, সংখ্যা যাই আসুক 144, অর্থাৎ তাহলে 144 হলে সাজানো যেত বর্গাকারে। পরের অঙ্কটা আরও গুরুত্বপূর্ণ। আমরা খুবই প্রত্যেকটা অঙ্কই, যেসব অঙ্কগুলো আমরা আবারও বলে রাখি, শর্ট ভিডিওতে আমরা কখনো সহজ অঙ্ক দেই না। যেগুলো অ্যাভেলেবেল না, একটু কঠিন জটিল মুহূর্তের টেকনিক সিস্টেম, ওগুলা দিচ্ছি। 120, 99, 80, 63, 40, এরপরের সংখ্যাটি কত? আমরা বিয়োগ করে দেখব যে 120, 99, 21, 99, 80 আগে হাতে কলমে না করে মুখস্থ করে দেখবেন, পরে যখন সিরিয়ালে মিলবে তখন আমরা এভাবে করব। কীভাবে সিরিয়ালটা মিললাম? মেসিং পাইলাম যখন 21 থেকে 1 কম 19, আবার 19 থেকে 1 কম 17, 17 থেকে 1 কম 15, তার মানে 1 1 করে কমতে রয়েছে। তাহলে পরের সংখ্যাটা কী হবে? 63, 48 তো শেষ। 48 থেকে 13 এমন সংখ্যা বিয়োগ দিতে হবে, এমন পার্থক্যটা হবে, সেই পার্থক্যটা হবে 13, 15, 16, 15 পরে 14, 13, নিচের দিকে যাবে উল্টা দিকে। তাহলে এখানে হবে 13, 48 থেকে 13 গেলে 35, তার মানে পরের সংখ্যাটি 35। আয়তের বিস্তার দৈর্ঘ্যের অর্ধেক, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের একটা জটিলতার মুখোমুখি হতে হয়। এই জিনিসটা মনে রাখতে হবে যে প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক বা দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দুইটা কিন্তু একই কথা। আমরা সচরাচর এইসব পরিমাপের অঙ্কের ক্ষেত্রে দেখি কি, অমুক অমুকের দ্বিগুণ, অমুক অমুকের 3 গুণ, অমুক অমুকের 4 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ বা প্রস্থ দৈর্ঘ্যের 2 গুণ, 3 গুণ, এরকম থাকে। কিন্তু এরকম থাকা আর অর্ধেক, 3/1 এইরকম কথাটা থাকো একই। এই যে 3 গুণ বলা দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ যেই কথা, ঠিক প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক একই কথা। আবার প্রস্থ দৈর্ঘ্যের 3/1 যে কথা, 1/3 যে কথা, আর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ একই কথা। সেটা কীভাবে? আমরা একটা চিত্র দিয়ে যদি দেখাই, এই যে প্রস্থ হইল দৈর্ঘ্যের অর্ধেক, এটা দৈর্ঘ্য, একই রকম রেখা দুটি, একই সাইজের, একই পরিমাপের। মনে করেন এটা 4 মিটার, এটা 4 মিটার, তো এই প্রস্থ হচ্ছে 2 মিটার আর এই দৈর্ঘ্য হচ্ছে পুরো 4 মিটার। তাহলে কি প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক হলো না? আবার এই এক কথাটা এইভাবে আমরা বলতে পারি না, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 4 মিটার, তার দ্বিগুণ না? ঠিক এই জায়গায় আমাদের ভুলটা হয়। অনেকে মনে এই যে 1/2 হাফ দিয়ে অনেকে করতে চায়, হাফ দিয়ে করলে হবে না। সেক্ষেত্রে আমরা এই যে দৈর্ঘ্য সমান 2x, তাহলে প্রস্থ কি x, ক্ষেত্রফল 2x² বা 512, এক্সের মান বার করলে 16, প্রস্থ 16, দৈর্ঘ্য এত, পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা জানি 96 বর্গমিটার, মান বসিয়ে দিই।